আজকে হলো দোল পূর্ণিমা। আর জানো তো আজকের দিনটাতে না সবাই সকালবেলাতে ঘুম থেকে উঠেই সবাইকে আবির দিয়ে নেয়। আসলে ঠাকুমার কাছে এই কথাটা শুনেছি অনেকটা বছর আগে। একটা বাড়িতে পুজো হতো, সেইখানটাতে ঠাকুমারা যেত, এই দোল পূর্ণিমার আগের দিন রাত্রেবেলাতে সেখানে পুজো হতো, গান বাজনা হতো, ওখানে সবাই সারা রাত থাকতো। আর তারপরে সকালবেলাতে সবাই সবাইকে আবার আবির দিয়ে তারপরে বাড়িতে এসে স্নান, খাওয়া দাওয়া, পুজো এইসবই আর কি করতো। আর সেইখান থেকে এরকম সকালবেলাতে ঘুম থেকে উঠে সবাইকে আবির দেয়। তো আজকেও তাই হয়েছে। আর আমি সকালবেলাতে ঘুম থেকে উঠেছি, তো তারপরে কিছু কাজ করে নিয়েছিলাম। গরমের জন্য এমন শরীর খারাপ লাগছিল, ওই জন্য আমিও তাড়াতাড়ি করে স্নান করে নিয়ে তারপরে সবাইকেই আবির দিয়েছি। আর রান্নাঘরে এসে আটা মেখে নিয়েছি আর কয়েকটা রুটি বেলে নিয়েছি। তারপর আমার ননদকে বললাম কি যে তুই একটু রুটি বেলে দে, আমি সেঁকে নিচ্ছি। তো ওই জন্য ও রুটিগুলো বেলে দিয়েছিল আর আমি রুটিগুলো সেঁকে নিয়েছিলাম। আর বিট, গাজর, আলু এইসব কিছুই ভাজা করা হয়েছে, তো ওগুলোই খাওয়া দাওয়া করলাম। আর আমার ননদ আবার একটু ব্যাট পাঁপড়ও ভাজা করেছিল, তো ওই সব দিয়ে খাওয়া দাওয়া করে বসেই ছিলাম। তারপর আবার দুপুরে রান্নার জন্য তরকারিগুলো কাটছিলাম। আর আজকে রান্না করা হবে আলু বিনস দিয়ে মাছ দিয়ে ঝোল, আর শুক্তনি করা, আবার কচুর শাক করা হচ্ছে। তো কচুর শাক আর ভাত মা ঘরের উনুনে করছে আর আমি বাইরের উনুনে, এই দুটো তরকারি করলাম। আর দুপুরবেলাতে রান্নাবান্নার পরে এতটা শরীর খারাপ লাগছিল যে ঘরে গিয়ে হাত মুখ দিয়ে শুয়েছি আর তারপর ঘুমিয়ে পড়েছিলাম। ও বাড়িতে এসছে বিকেলবেলাতে, তারপরে উঠে স্নান করে দুজনে এখন খাওয়া দাওয়া করছি। আর সন্ধেবেলাতে এখন করা হচ্ছে চপ, বেগুনি করা হচ্ছে। আর কালকের থেকে চৈত্র মাস শুরু, তো সেই জন্য পেঁয়াজিও করা হচ্ছে। আর আলু কুচিও চপ খেতে ওর ভীষণ পছন্দ হয়, তো সেই জন্য আবার আমি আলু কুচিয়ে নিচ্ছি। আর ও আবার বেগুনিটা খেতেও অতটা পছন্দ করে না, ওই জন্য আলুগুলো একদম পাতলা পাতলা মতো করে তাই আবার কেটে দিয়েছি। বেগুনি টাইপেরই হবে কিন্তু একটু ছোটো মতো। এই যে দেখো এখন আর কি মেজমা বানাচ্ছে। এরকম মাঝে মাঝে চপ সিঙ্গারা বেশ অনেক হয় আমার শ্বশুর বাড়িতে। তোমরাও কারা কারা এরকম খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানি, আমাদের তো খুব ভালো লাগে।